বিয়ে হচ্ছে এখানে। মেয়ে মেয়ে বিয়ে। সমাজের রীতি নেওয়াজ মেনে কিন্তু এই বিয়েটা হচ্ছে। হয়তো কোনো মন্দিরে থেকে বিয়েটা হচ্ছে। বিয়েতে যা যা হয়, যা যা কিছু হয় সবই কিন্তু হচ্ছে। নর্মাল যেমন বিয়ে হয় ঠিক সেরকম বিয়ে একটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। কিন্তু এখানে একটাই হচ্ছে যে এতক্ষণ আপনারা দেখলেন যে একটা বিয়ে হচ্ছে, যেখানে দুই নারী একসাথে বিয়ে করছে। হ্যাঁ, এটা হলো আমাদের পশ্চিমবঙ্গের বাংলারই একটি ঘটনা, সুন্দরবনের একটি ঘটনা। তো সুন্দরবনে কি হয়েছে, দুজন নারী একসঙ্গে বিয়ে করেছে, ঠিক আছে। তো এটা বেশ ভালো কথা, দুজন নারী একসঙ্গে বিয়ে করেছে, যেটাকে বলা যায় যে সমগামী বিয়ে, ঠিক আছে। হ্যাঁ, এটা একটু শুনতে খারাপ লাগলেও এটাই হচ্ছে মেন ব্যাপার, যে সমগামী বিয়ে। আচ্ছা, এই যে বিয়েটি হলো, এই বিয়ে হওয়ার পরে যে দুইজন মেয়ে বিয়ে করেছে, একজনের নাম রিয়া সর্দার আর একজনের নাম রাখি নস্কর। রিয়া সর্দার আর রাখি নস্কর, এদের দুজনের যে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে এদের কাছে জিজ্ঞাসা করা হলো যে তোমরা আজকে যে দুজন মহিলা একসঙ্গে বিয়ে করলে, তো কেন বিয়ে করলে? তো তাদের কাছে কোশ্চেন করা হয়েছে। আমরা সেই ভিডিওটা একবার দেখবো যে এদেরকে সাংবাদিকরা কোশ্চেন করেছে এবং তার পরিপ্রেক্ষিতে তারা কি বলছে। কি নাম আপনার? রিয়া সর্দার। এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলেন? নিজের ইচ্ছা, মানে ভালো লেগেছে তাই করেছি। কতদিনের এই ভালো লাগা বা এই পরিচয় কতদিনের? 2 বছরে। কিভাবে পরিচয়? ফোনে কথা বলে। কি সিদ্ধান্ত নিলে? সিদ্ধান্ত নিয়েছি ওর সঙ্গেই সারা জীবন থাকবো আর আছে। এটাই তো মহিলা, তো কি হয়েছে, ভালোবাসাটা বড় কথা। মহিলা হোক আর ছেলে হোক, সেটা দুটোই আলাদা। ভালোবাসলেই সব কিছু হয়, এতটুকু। কতদিনের এই প্রেম? 2 বছরে। 2 বছর। কি নাম? রিয়া সর্দার। কি নাম আপনার? রাখি নস্কর। কিভাবে এই সিদ্ধান্ত নিলে? এই পরিচয় কতদিনের? 2 বছরে। কিভাবে এই পরিচয়? ফোন দিয়ে। তারপর কি সিদ্ধান্ত নিলেন? একসাথে বিয়ে করে সারা জীবন থাকার জন্য। কিন্তু দুজনেই তো মহিলা। মহিলাটা কি হয়েছে, থাকা যায় না সারা জীবন? সারা জীবন থাকবে? বাড়িতে মেনে নেবে? আমার বাড়িতে মেনে নিচ্ছে না। 7 মাস মেনে ছিল, এখন মানছে না। ওর মা বাবা মেনে বলছে থাকতে দেবো না ওর সাথে। মানে বাপের বাড়িতে ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে। কিন্তু তোমার বাপের বাড়ি গিয়েছি, ওখানে থেকেছি, আমাদের বাড়ি ছিলাম। বাবা এখন কি বলছে? বাবা ওই একই কথা, থাকতে দেবো না। কি করবে এরপর? ওর বাড়িতে থাকবো। কি নাম আপনার? রাখি নস্কর। আপনারা কিন্তু দেখলেন যে রিয়া সর্দার এবং রাখি নস্কর তারা দুজন কিন্তু বলল যে তারা বিবাহ বন্ধনে যে আবদ্ধ হয়েছে তারা সারা জীবন থাকবে, একসঙ্গে থাকবে, সেজন্য তারা কিন্তু এই বিয়েটি করেছে। পরিচয় কিন্তু হয়েছে তাদের অনলাইনের মাধ্যমে, মানে ফোনের মাধ্যমে, হয়তো সেটা ফেসবুক হতে পারে বা কলিং হতে পারে, যেভাবে হোক তাদের একটা পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার পরে তাদের কিন্তু এই বিবাহ সমাজ কিভাবে নিচ্ছে। দেখো একটা কথা বলি, সমাজ তো এইগুলোকে মেনে নেবে না এমনটা না। আর অ্যাকচুয়ালি এই যে সমগামী বিবাহ,
যেটাকে হোমো বলা যায়, হোমো বললে কথাটা বললে একটু খারাপ লাগে, কিন্তু এটাই হচ্ছে বাস্তব। তো এই যে হোমো বিবাহ বা সমগামী বিবাহ, এগুলো কিন্তু আমাদের সমাজ করতে বাধা দেয় না, বা সমাজ বা কোনো আইনে বাধা নেই, বা একটা আইনও বের হয়েছে যেগুলো তোমরা সমগামী বিয়ে করতেই পারো, যদি দুজনের মত থাকে তো সেক্ষেত্রে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারো। তো এরা দুজন তো বিয়ে করে নিয়েছে, কিন্তু বিষয়টা এই পর্যন্ত ঠিক ছিল, মানে ছেলে ছেলে বিয়ে করা বা মেয়ে মেয়ে বিয়ে করা, এইগুলো তো এই পর্যন্ত ঠিক আছে। এ তো আজকের ঘটনা না, এগুলো বহুত দিনের ঘটনা, এগুলো ঘটে এর আগে আমরা অনেক ঘটনা দেখেছি যে এরকম ঘটনা ঘটেছে। কিন্তু মেন বিষয় বা মেন লজিক্যাল বিষয় হলো এইটা যে আমাদের নেতা যে ক্ষমতায় আছে এখন, যে নেতা এত জনপ্রিয়, মানুষের আস্থা, মানুষের ভালোবাসা যে নেতা আছে, আজকে আজকে হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু আজকে তাকে স্মরণ করে, তাকে দেখে, সে কি করছে বা সে কি বলছে সেইগুলো কিন্তু মানুষ আজকে করে, মানে সেগুলো কিন্তু মানুষ মানে। আজকে সেই নেতা কি বলছে, একদম আপনারা ঠিক ধরেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি আমি। কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছে, এই যে দুজনের বিয়ে হয়েছে, এই দুজনের বিয়ে হওয়াকে কেন্দ্রিক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদেরকে সম্বর্ধনা জানিয়েছে, এবং তিনি মঞ্চে উপস্থিত হননি, কিন্তু ফোনের মাধ্যমে আর কি, কলের মাধ্যমে তিনি কিন্তু তাদেরকে সম্বর্ধনা জানিয়েছে। তো সেই ভিডিওটা আমরা কি দেখব, দেখার পরে আমাদের যে মূল আলোচনা, মূল যে বিষয়টা আজকে এই আমি যে ভিডিওটি করছি, সেই কিন্তু মূল বিষয়ে আমরা কিন্তু এগিয়ে যাব। তো চলো আমি ফার্স্ট আপনাদেরকে সেই ভিডিওটা দেখাই যে অভিষেক ব্যানার্জি কি বলেছে। এবং সেই প্রপোজাল আমরা গ্রামের যারা ওদের প্রিয় সাংসদ ফোন করেছে, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ফোন করছে এখন, কলিংয়ে কথা বলুন। আমি সকলকে আমার শ্রদ্ধা প্রণাম জানাই। আজকে অভিষেক ব্যানার্জি, শান্তি সংঘ ভালো করে শুনবেন সবাই, এবং প্রত্যেক গ্রামবাসী বৃন্দ যাদের উদ্যোগে আজকে এই সংবর্ধনা সভা ভালো করে শুনবেন, অনুষ্ঠিত হয়েছে, রিয়া এবং রাখি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাদের উভয়কে শুভেচ্ছা জানানোর লক্ষ্যে আমার অত্যন্ত ভালো লেগেছে। আমাদের এই সুন্দরবনের মাটিতে আমি গত সপ্তাহে সূত্রে আমি জানতে পারি যে এই মাটিতে এক অনন্য ইতিহাস রচিত হয়েছে। রিয়া ও রাখি এই দুই সাহসী তরুণীদের উদ্দেশ্যে আমি আজ আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা শুভকামনা জানাই। এবং আমাদের সমাজে চেনা ছকের বাইরে গিয়ে ভালোবাসার সত্যিকারের অর্থকে সামনে এনেছে রিয়া ও রাখি। তারা প্রমাণ করেছে যে ভালোবাসা কখনো কোনো বন্ধনে বা কখনো কোনো সীমারেখার মধ্যে আটকে থাকে না। ভালোবাসা কোনো বাধা মানে না, না ধর্মে, না লিঙ্গে, না জাতিতে, না সমাজে, না নিয়মে। দুজনেই হয়তো জানতো যে কাজটা খুব সহজ হবে না, সমাজ থেকে নানা রকম বাধা বিপত্তি প্রতিকূলতা আসবে, কটাক্ষ আসবে, প্রযুক্তি আসবে, তাও তারা একসঙ্গে থাকার লড়াই থেকে পিছিয়ে আসেনি। আমি তাদের কুর্নিশ জানাই এবং গ্রামবাসীকে প্রত্যেককে যারা তাদের এই বন্ধনে আবদ্ধ করতে উৎসাহিত করেছে তাদের আমি বিশেষ করে ধন্যবাদ জানাই। আমি দুজন কন্যাকে আন্তরিক অভিনন্দন জানাই। তাদের সাহস, অপরের প্রতি শ্রদ্ধা, নিষ্ঠা ও ভালোবাসা আমাদের সকলের কাছে আগামী কয়েক প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা তাদের এই বিবাহ বন্ধনের মাধ্যমে গোটা সমাজকে বুঝিয়ে দিলেন ভালোবাসা মানেই মানবতা, আর মানবতাই হচ্ছে সমাজের আসল পরিচয়। একই সঙ্গে আমি আবার অভিনন্দন জানাই প্রত্যেক গ্রামের মানুষকে, আপনাদের সকলকে, যারা আপনারা আজকের এই সভায় উপস্থিত হয়েছেন, যারা শুনছেন দেখছেন। আপনারা সমাজের পুরনো মানসিকতার গণ্ডি ভেঙে ভালোবাসার এই যাত্রায় রিয়া ও রাখির পাশে দাঁড়িয়েছে।
এটি কেবল দুটি মানুষের বিবাহ বা বিয়ে নয়, এটি আমাদের গ্রামের গর্ব, কুলতলির গর্ব, দক্ষিণ 24 পরগনার গর্ব, কুলতলি। বাংলার গর্ব এবং দেশের গর্ব। এটা বাংলার প্রত্যেকটা মানুষের ভালোবাসার জয় এবং মানবিকতার জয়। আমরা গর্বিত কারণ এই গ্রামের মানুষ সেই ভালোবাসাকে উৎসাহিত এবং হৃদয় থেকে গ্রহণ করেছেন। আমি আবার বলি, পুরনো ধ্যান ধারণা ভেঙে মানবিকতার পাশে আপনারা দাঁড়িয়েছেন। আজ আপনারা প্রমাণ করেছেন সুন্দরবনের মানুষ শুধু প্রকৃতির সন্তান নয়, হৃদয়ের দিক থেকে অনেক বড় মানুষ। রিয়া ও রাখিকে আমি আবার আচ্ছা, ভিডিও কিন্তু অনেক বড় আছে, তো অত বড় ভিডিও আমি আপনাদেরকে দেখাতে চাই না। আপনাদের মূল্যবান যে সময়, সে সময়টা আমি নষ্ট করতে চাই না, কারণ প্রত্যেকটা মানুষের সময় খুবই মূল্যবান হয়। এখানে অভিষেক ব্যানার্জি কি বলছে? অভিষেক ব্যানার্জি তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছে এবং বলছে বাংলার ঘরে ঘরে, বাংলার প্রত্যেকটি ঘরের কোণে কোণে যেন মহিলারা আজকে তারা যেন নিজের ভালোবাসাকে এভাবেই প্রাণ দিতে পারে, যেন তারা এভাবেই যেন এগিয়ে যেতে পারে। আচ্ছা, একটা কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাই, এই যে দুটো মেয়ে একসঙ্গে বিয়ে করছে, এদেরকে সমগামী বলতে পারো বা এদেরকে হোমো বলতে পারো বা এদেরকে তোমরা যাই বলতে পারো, ঠিক আছে? তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা বলবে। আমি কিন্তু এটার বিরোধী কথা বলছি না, ঠিক আছে? ফার্স্ট কথা আমি বলে দিচ্ছি যে এটার বিরোধী আমি একদম কথা বলছি না, কিন্তু এখানে কথা হচ্ছে যে আমাদের অভিষেক ব্যানার্জি যে কথাটা বললো যে তাদের ভালোবাসা আর কি এভাবে বেঁচে থাকুক, তারা এইভাবে বেঁচে থাকুক, আগামী দিন যেন মানুষ এরকম করে, বা তাদেরকে আমি অনেক কুর্নিশ জানাই। আচ্ছা, এই যে মেসেজটা দিচ্ছে অভিষেক ব্যানার্জি, যে মেসেজটা দিচ্ছে সমাজের জন্য, যে মেসেজটা দিচ্ছে, মেসেজটা কি ভালো বা এই মেসেজটা কি সঠিক? ঠিক আছে, সঠিক মেসেজ কি দিচ্ছে বা সঠিক কি একটা বার্তা দিচ্ছে সমাজকে? এটা অবশ্যই আপনারা কমেন্ট করে বলে যাবেন। আমার কথা হলো এটাই যে হ্যাঁ ভাই, সমগামী বিয়ে করতেই পারে, ছেলে ছেলে, মেয়ে মেয়ে, হিজড়া হিজড়া, যে কেউ বিয়ে করতেই পারে, কিন্তু আপনারা একটা কথা বলুন যে একজন ছেলে একজন মেয়ে বিয়ে করাটা স্বাভাবিক না একজন মেয়ে মেয়ে বিয়ে করাটা স্বাভাবিক? এটা কিন্তু আপনাদের কাছে আমি প্রশ্নটা কিন্তু রাখলাম। আপনারা অবশ্যই এই প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্টে কিন্তু দয়া করে লিখে যাবেন যে একজন ছেলে এবং একজন মেয়ে বিয়ে করাটা কি স্বাভাবিক না দুজন মেয়ে বা দুজন ছেলে বিয়ে করাটা স্বাভাবিক? এটা আপনারাই বলবেন, এটা আমি বলবো না। কিন্তু কথা হচ্ছে এটাই যে আজকে যখন এরকম একটা ঘটনা ঘটছে যেখানে কিছু না বলে আর কি তাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে, মানে আমাদের বাংলার প্রত্যেকটা মেয়ে আজকে তারা দেখছে, প্রত্যেকটা ছেলে আজকে দেখছে, তারা এটা থেকে ভাবছে যে যদি আজকে আমরা এরকম কাজ করি, আমরা যদি সমগামী বিয়ে করি, তাহলে আমাদের কোনো শাস্তি হবে না বা আমাদের কোনো অসুবিধা হবে না বা আমাদের সব দিক থেকে সাহায্য আসবে। গভর্নমেন্ট, সরকার আমাদের সাহায্য করবে, সরকার আমাদের কুর্নিশ জানাবে, সরকার আমাদের অভিনন্দন জানাবে। আজকে এই কথাটা আপনি ভাবুন, আপনার ঘরেও তো ছেলে আছে, আপনার ঘরেও তো মেয়ে আছে। যদি আপনার ঘরের ছেলে মেয়ে যদি এরকম কাজকর্ম করে, তারা যদি এরকম কাজকর্মে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে আমাদের সমাজ, মানে আমাদের সমাজ বা পরবর্তী প্রজন্ম কি করে চলবে? একটা কথা আপনারা মাথায় ভালো করে ঢুকান যে যদি ছেলে ছেলে বিয়ে করে, মেয়ে মেয়ে বিয়ে করে, তাহলে কি আমাদের সমাজটা এগোবে? বা আমাদের যে জীব বৈচিত্র্য, আজকে আমরা যে মানুষের যে জীবনী বা মানুষের যে ইতিহাস বা মানুষের যে লাইফ সায়েন্স যাকে বলতে পারেন, যে মানুষের যে জীবনটা আছে, যে জীবনটা কিভাবে চলে, স্বাভাবিক হলো এটাই যে একটা মেয়ে এবং একটা ছেলে বিয়ে করবে, তারপরে পরবর্তী জেনারেশন আসবে এবং তারপরেও কি হবে, একটা ছেলে একটা মেয়ে বিয়ে করবে, করার পরে তারপরে একটা পরবর্তী জেনারেশন আসবে। তো এটা হচ্ছে কি স্বাভাবিক, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে প্রকৃতি এটাই চায় বা প্রকৃতি এটা হওয়া দরকার। এবারে যদি কোনো একটা ছেলে ছেলে বিয়ে করে, যদি একটা মেয়ে মেয়ে বিয়ে করে, তাহলে ভাই প্রকৃতির খিলাফ না? এটা কি প্রকৃতির খিলাফ না? এটা কি জীবন বিজ্ঞানের খিলাফ না? আমরা জীবন বিজ্ঞান বই পড়েছি, আমরা জীবন বিজ্ঞান বই পড়ে কি শিখেছি? আমরা জীবন বিজ্ঞান বই পড়ে শিখেছি এটাই, পুরুষলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ উভয় মিলিত হওয়ার পরে একটা বাচ্চা হবে, ঠিক কিনা? সেটা ফুলের ক্ষেত্রে হোক বা কোনো জীবের ক্ষেত্রে হোক, যেই ক্ষেত্রে, এটা তো হওয়া দরকার। যদি আজকে দুটো লিঙ্গ এক জায়গা হয়ে যায়, মানে স্বাভাবিক, শুনতে খারাপ লাগছে, যদি দুটো ছেলে বা দুটো মেয়ে যদি বিয়ে করে নেয়, তাহলে আমাদের এই জীবন কাহিনী বা আমাদের এই যে প্রকৃতির যে নিয়মটা, যে জীব বৈচিত্র্যটা, এটা হবে কি করে? এটা কি কোনোদিন এগিয়ে যাবে? আপনাদের কি মনে হয় এগিয়ে যাবে?
আমার তো কোনো দিক থেকে মনে হয় না এগিয়ে যাবে। আর এগুলো করা ঠিক আছে, আমি কিন্তু এইগুলোর বিরোধী না, আমি যে এই হোমোর বিরোধী বা আমি যে সমগামীর বিরোধী এরকমটা না। এখানে একটা পোস্ট করেছে অভিষেক ব্যানার্জি, এটা পোস্ট করেছে, আমার সব থেকে বড় খারাপ লাগছে এটাই যে আজকে দলনেতা দলনেত্রী তারা এগুলোকে সাপোর্ট করছে, এবং এগুলোকে প্রমোট করছে কিভাবে, যে আজকে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের কুলতলির একটা মেয়ে, 2 মেয়ে এই কাজ করেছে, তাদের অনেক অভিনন্দন জানাই, আজকে গভর্নমেন্ট থেকে টাকা পাবে, গভর্নমেন্ট থেকে সম্মান পাবে। তাহলে কালকে আরেকজন থেকে ভাববে যে ভাই যদি আমি ছেলে এবং মেয়ে যদি বিয়ে করে তাহলে তো এটা স্বাভাবিক ভাই, এখানে তো কেউ তো কিছু দেবে না, না গভর্নমেন্ট থেকে টাকা পাবো, না কেউ আমাদের কুর্নিশ জানাবে বা কেউ আমাকে অভিনন্দন জানাবে, কেউ তো জানাবে না ভাই। তার থেকে চলো মেয়ে বিয়ে করি, চলো ছেলে বিয়ে করি। যদি এইগুলো তাদের আজকে যদি তাদের এই মেসেজটা যায় বা তাদের মাথায় যদি আজকে এই জিনিসটা ঢুকে যায়, আজকে ছোট ছোট বাচ্চারা যারা আছে 15 বছর 14 বছর 10 বছর 12 বছরের বাচ্চারা, তাদের মাঝে যদি এইগুলো ঢুকে যায়, তারা আজকে কি করে তাহলে পরবর্তী জেনারেশনটা তৈরি হবে বা পরবর্তী জেনারেশনটা কি করে ভালো হবে? আজকে আমরা তাদেরকে নষ্ট করছি, আজকে আমাদের জন্য এইগুলো নষ্ট হচ্ছে। আমি একটা পোস্ট দেখাচ্ছি যেখানে অভিষেক ব্যানার্জি করেছে, যে পোস্টটা তার ফেসবুক প্রোফাইলে কিন্তু করেছে, তার ফেসবুকে 2 মিলিয়নের ওপরে ফলোয়ার্স, তো সেখানে মানুষ এই মেসেজগুলো দেখছে এবং এইগুলোকে আরও বেশি ছড়াচ্ছে। এখানে লিখছে, সামাজিক বেড়াজাল ছিন্ন করে সুন্দরবনের 2 তরুণী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, যা বাংলা তথা দেশের কাছে দৃষ্টান্ত স্বরূপ উদাহরণ। তো তারপর অনেক বড় লেখা আছে, একটা বড় ইতিহাস তুলে ধরেছে, এত বড় ইতিহাসের লেখা, ইতিহাসের পাতা, অত ইতিহাস আমার পড়ার দরকার নেই। কিন্তু ভাই আমি অভিষেক ব্যানার্জিকে এটাই জিজ্ঞেস করতে চাই, আচ্ছা স্যার আপনি কি জিনিসটা করছেন, জিনিসটা কি ঠিক করছেন, সমাজে কি ঠিকঠাক মেসেজ দিচ্ছেন? এবারে তিনি বলবেন যে হ্যাঁ আমি দিচ্ছি। এবার কেন দিচ্ছেন এই প্রশ্নের উত্তর আপনারা শুনে যান, ঠিক আছে? এই প্রশ্নের উত্তর হলো যে আমরা দেখেছি অন্য আমাদের স্টেটে যেখানে এই ছেলে বিয়ে করা বা মেয়ে বিয়ে করাকে বিজেপি বিরোধী করেছে, ঠিক আছে, মানে বিজেপি এটা করতে দেয়নি বা সেখানে বিজেপি থেকে স্টেপ নিয়েছে, সেই জন্য আজকে বিজেপিকে জব্দ করার জন্যে আজকে অন্য পক্ষকে মানে অন্য বিরোধী পক্ষকে দমন করার জন্যে বা অন্য বিরোধী পক্ষের সঙ্গে নিজেকে বড় দেখাতে গিয়ে আজকে এইগুলো করছে অভিষেক ব্যানার্জি বা এইগুলো করছে আমাদের আজকে দল, ক্ষমতায় আছে যেই দল। আমি সবার কাছে হাত জোর করে বলবো যে এই জিনিসগুলো প্লিজ দয়া করে ছড়াবেন না। এই জিনিসগুলো যত বেশি ছড়াবেন, যত বেশি প্রমোট করবেন, তত বেশি কিন্তু আমাদের ক্ষতি হবে, আমাদের সমাজের ক্ষতি হবে, আমাদের পরবর্তী জেনারেশনের ক্ষতি হবে। কথাটা কিন্তু মাথায় ভালো করে ঢুকিয়ে নেবেন, এটা স্বাভাবিক নয়। যদি এটাই স্বাভাবিক হতো তাহলে জীবন বিজ্ঞান কিছু হতো না, মানুষের জীবন বৈচিত্র্য কিছু হতো না, তাহলে সবাই ওই ছেলে মেয়ে করতো আর মেয়ে বিয়ে করতো আর ভালোবাসার নামে সবাই এইগুলোকে চালিয়ে। আজকে এইগুলোকে ভালোবাসা বলবেন আপনি? হ্যাঁ, এইগুলোকে আজকে প্রমাণ করছেন যে এই ভালোবাসা আমরা কর্ণী জানাই, এই ভালোবাসা খুব ভালো। একটা ছেলে একটা মেয়ে বিয়ে করলে তখন খারাপ, আর যদি কোথাও হয় যে কোনো একটা মুসলিম মেয়ে এটা যদি হিন্দু ছেলে বিয়ে করে তাহলে তো বাবা অভিষেক ব্যানার্জি দেখতে হবে না, গিয়ে সেই ছেলেটাকে তো যদি পারে সে মেরে তার হাত পা খোঁড়া করে দিতাম না, আরো বেশি ভালো হয়। আমি যে আর কি দেখছি দেশের পরিস্থিতি, ভাই এইগুলোকে কেন আপনি প্রমোট করছেন? আমি এগুলো তো বুঝি না, এগুলো ঠিক নয়, এটা ঠিক না, এটা মাথায় ঢুকাতে হবে, এটা স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক জিনিসটাকে প্রমোট করে দিচ্ছেন আর নিজেকে ভাবছেন যে আমি খুব ভালো নেতা, আমি অনেক বড় নেতা, আমি এই করতে পারি সেই করতে। এইগুলো প্লিজ ছড়াবেন না, এইগুলো ছড়ালে আমাদের ক্ষতি, আমাদের পরবর্তী জেনারেশনের ক্ষতি। আর বেশি কথা আমি বলবো না, অনেক কথাই বলে ফেলেছি, কিন্তু আমি লাস্ট কথা এসে বলে যাচ্ছি, আমি কিন্তু সমগামী বিরোধী না বা হোমোর বিরোধী আমি না। আপনারা সমগামী বিয়ে করতেই পারেন, আপনারা ছেলে মেয়ে বিয়ে করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, এটা ব্যক্তিগত স্বাধীনতা, করতেই পারেন, আপনারা কোনো অসুবিধা নেই, কিন্তু এই জিনিসগুলোকে প্রমোট করবেন। এগুলোকে প্রমোট করা মানে আমাদের। আর সেই সঙ্গে আজকে ভিডিও আমি এখানে শেষ করবো, বিদায় নেব আপনার থেকে, দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন অবশ্যই, আর ভুল কাজ হতে দেবেন না, ভুল কাজকে কিন্তু আপনারা প্রশ্রয় দেবেন। জয় বাংলা, ভারত মাতা কি জয়।